তো এখন আমরা ভাই ওয়ান পিস নিয়ে বলি। লুফি ভাই, লুফির একটা কোট আমার মনে আছে, সেটা হচ্ছে as long as I'm alive there is an infinity chance, something like that, একটু এদিক সেদিক হতে পারে। ওই কাইড সাথে ব্যাটেলে বলছিল As long as I'm still alive, I have infinite chances. এই সিনটার কথা আমার এখনো হিট করে। কাইডো বলে যে তুমি যতই চেষ্টা করো তুমি আমার সাথে পারবা না, কারণ আমি কাইডো, আমি নিজে নিজেকে মারতে পারি না, তুমি কি করবা? তখন লুফি আসলে একদম এক্সস্টেড হয়ে এটা জিনিসটা বলে। একটা ক্যারেক্টার আপনি দেখেন ওর কোনো কিছুতে যায় আসে না, না ও কোনো কিছুতে ভয় পায়, পুরা ইনস্টিংক্টের উপর চলে। ও ফ্রিডম ওর আর্ন করার দরকার নাই, ও নিজেই ফ্রিডম বাই বন্ড বিল্ড হইছে এমন। বাই বিল্ড ইন এরকম। প্লাস ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখেন, একটা অ্যানোয়িং ছোট পিচি লো আইকিউ, ঠিক আছে, ওই থেকে নিকা দ্য সান গডের মতো একটা জার্নি। আর এটা আমি দেখলাম, এবং ফিউচারে হয়তো ওর পাইরেটস কিং হওয়ার যে পুরো যে ড্রিমটা সেটা হয়তো দেখতে পাবো ফিউচারে। আমরা খুব দ্রুতই দেখতে পাবো যে ও পাইরেট কিং হয়ে যাচ্ছে, এই করছে। তো আমার লুফির সাথে আমি নিজেকে এত বেশি রিলেট করতে পারি, কানেক্ট করতে পারি, এত বেশি অ্যাডমায়ার করি যে আমি মনে করি যে লুফি যখন পাইরেট কিং হয়ে যাবে, আই থিঙ্ক লুফি আমার নাম্বার ওয়ানে চলে আসবে, ল্যালুসকেও সারপাস করে দিবে লুফি, আমি এরকম ভাবি। আর লুফির থেকে আমি একটা জিনিস শিখছি কি ভাই, যে আগে আমি কি করতাম, অনেক কিছু প্ল্যান করতাম, বুঝছেন, আমার ভিডিও থেকে শুরু করে সারা দিনের আমি 10 বছরে কি করব, আমার এই কয়টা মেয়ের মধ্যে থেকে কোন মেয়েকে আমাকে পড়াতে হবে, কাকে লাইফ পার্টনার কে ভালো হবে, ঠিক আছে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এভরিথিং ইজ ডেস্টিন, কোনো কিছু প্ল্যান করে লাভ নাই ভাই। আমি যা প্ল্যান করি তার উল্টাটাই হয় সব সময়। ট্রু ভাই, আমার সাথেও হয়েছে, মানে এক্স্যাক্ট টাইমে তুমি যেটা ডিজার্ভ করো ওটাই হবে, আমি এটা মনে করি। কারণ আমি দেখছি ভাই, আমি অনেক ট্রাই করছি, কিন্তু আমি সঠিক টাইমে আমি যখন চাইছি তখন হয় না, কিন্তু আমি যখন ডিজার্ভ করছি তখনই পেয়েছি। এজন্যই লুফির থেকে আমি এটা শিখছি যে অত চিন্তা ভাবনা করা দরকার নাই, জাস্ট গো উইথ দ্য ফ্লো। তোমার যে ড্রিম সেটার জন্য তুমি কাজ করতে থাকো কোনো রকম এক্সপেকটেশন ছাড়া, তুমি একদম ফ্রি। হ্যাঁ, তোমার মেইন গোল হলো ফ্রিডম। এবং এই যে মিলিয়নার হওয়ার আমার একটা অন্যতম রিজন হলো এটাই, যে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাই, কারো আন্ডারে কাজ করতে চাই না। আমি এখন পর্যন্ত আমার যেই সিভি আছে সেই সিভি দিয়ে আমি এখন পর্যন্ত একটা জবে অ্যাপ্লাই করিনি না, কারণ আমার জব করার প্ল্যান নাই। আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাই, এবং এটা আমি লুফির থেকে শিখছি। প্লাস আরও অনেক ক্যারেক্টার আছে ওয়ান পিসে, অনেক ইমোশন, অনেক কিছু শেখায় দেয়। বাট আপনি কী কী শিখছেন ভাই? ওয়ান পিস থেকে হ্যাঁ, না লুফি থেকে? ওয়ান পিস থেকে, পুরো ওয়ান পিস থেকে, লুফি, ওয়ান পিস, আপনি যত ক্যারেক্টার বলতে পারেন। ভাই এত ক্যারেক্টার ওয়ান পিসের মধ্যে, এক একটা ক্যারেক্টারের জার্নি হচ্ছে এক এক রকম, আর ওদের ফিলোসফিও ডিফারেন্ট। যেমন ডফলামিঙ্গোর থেকে ডিফারেন্ট জিনিস শিখলাম, একদমই পুরো ডার্ক। তারপরে ওর ভাই কোরাজনের থেকে আর একটা শিখলাম যে পুরো ডিফারেন্ট, অপোজিট ডিরেকশনে দুইটাই। একজন হচ্ছে পিওর মানে কাইন্ড হার্টেড কোরাজন, আর এই দিকে হচ্ছে এভিল, পিওর ইভেল। তো এটাও দেখলাম যে আসলে, তো এটা ছাড়াও আমার ওয়ান অফ মাই টপ ফেভারিটের মধ্যে সানজি আছে। সানজিকে লাইক করারও ডিফারেন্ট রিজনস আছে, বাট রিসেন্টলি আমি ওই যে ওর আর্কটা যখন দেখলাম, ওই যে কি যেন আর্কটা, ওটা ওই যে মোটা করে ওটার নাম যেন কি, বিগ মমের ওই আর্কটাতে ওর পাস দেখলাম যে ভাই এত কিছু সাফার করছে, অ্যান্ড এত মানে পিছনের যত ডার্কনেস ছিল, যত টর্চার সহ্য করছে ছোটবেলায়, তারপরেও কিন্তু ও চুজ করছে যে ও কাইন্ড থাকবে, তাই না? ওরা মায়ের দিকে গেছে যে, বাট ছোটবেলায় কিন্তু এমন হয় যে যখনই তোমার ব্রেইন টুইস্টেড হয়ে যায়, পরে গিয়ে তুমি একটা এভিল পাথ ডিসাইড করো যে আমার সাথে এমন হয়েছে, আমি ওটা করবো, আমি ওটা করবো। কিন্তু ও ওরকম হয় না, এখনো অনেক কাইন্ড, মানে সব কিছুর থেকেই, শুধু যে মেয়েদের জন্য এমন না, এমনিতেও ওই কাইন্ড, সব থেকে কাইন্ড পার্সন আমাদের এই যে লুফির ক্রুর মধ্যে। তো ওই ক্যারেক্টারটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে ওয়ান পিসে আসলে ওই যে লুফির যে ক্রুমেট আছে এর মধ্যে সানজিকে নিয়ে অনেক কিছু বলতে পারে, বাট সানজিকে ক্যারেক্টারকে আমি খুব
অ্যাডোর করি, ঠিক আছে। ও অবভিয়াসলি True. ভাই ছেলে মানুষ, ওর তো একটু ইয়ে থাকবেই। হ্যাঁ, আমি ওর নিজেকে ওর মধ্যে দেখি, কিন্তু এত এক্সট্রিম না। হ্যাঁ, এত এক্সট্রিম ওটা একটু, আর এত ভাই ও মাঙ্গাতে কিন্তু অত এক্সট্রিম আসলেই না, কিন্তু অ্যানিমেতে ওকে ওইভাবে পোট্রে করা হয়। হ্যাঁ, এটা নিয়ে অনেকে মিমস টিমস বানায় যে টোই অ্যানিমেশন হয়তো জোরো ফ্যান সানজিকে দেখতে পারেন। আমারও মনে হয় ভাই, আমারও মনে হয়। যাই হোক, তো ওয়ান পিসে আসলে যে আমি রেকমেন্ড করব, তোমরা সবাই যারা যারা ওয়ান পিস দেখোনি তারা জাস্ট গিভ ইট এ ট্রাই। আমি আমার ছোট ভাইকে ওয়ান পিস দেখাচ্ছি, ঠিক আছে, যে ওয়ান পিসটা দেখ, এখন সময় আছে ওর, তো আমি দেখাচ্ছি, দেখো। আমি মনে করি ভাই একটা মানুষের পার্সপেক্টিভ, ফ্রিডম নিয়ে পার্সপেক্টিভ চেঞ্জ করার জন্য ওয়ান পিসটা দেখা দরকার আছে। প্লাস শুধু তা না, ওয়ান পিসের কিছু হিস্টোরিক্যাল ভ্যালু আছে। আমি যদি ওয়ান পিসের লোর এবং হাবি জাবি সব কিছু একটু ডিপলি দেখেন, দেখবেন যে এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। Yep. এমন এটা অনেক বুঝবে কিছু- না, অনেকে বুঝবে হ্যাঁ, না। অনেকে বুঝবে না। রিয়েল ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে ওয়ান পিসে সেটাই দেখানো হচ্ছে, বাট একটু অন্যভাবে, একটু টুইস্টেড করে। হ্যাঁ, মানে চিন্তা করতে তোমার বাধ্য করবে, হোয়াট, আসলেই তো আরো তোমার রিসার্চ করতে বাধ্য করবে। আমি 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 সবাইকে বলছিলাম যে ভাই আমি এত বেশি ডিপে যাব না, আমি জাস্ট দেখবো, ঠিক আছে, আমি অত বেশি তোমাদের মতো অত করি, কিন্তু আমি আসলে ভাবতে আমারে বাধ্য করে যে ব্রো এটা তো আসলে তো ভাই ক্যারেক্টারে অরা ফার্মিং করা থেকে শুরু করে ইমোশনাল যে জিনিসগুলো দেখায়, দেখছেন কি কি, আর ফোর শ্যাডোয়িং, ভাই রে ভাই, কি লেভেলের ফোর শ্যাডোয়িং। হ্যাঁ, আমি জানি না যে ওই কিভাবে করে, বা আসলে এইভাবে এটা সবকিছু প্ল্যান করে রাখছে, নাকি অন দ্য মোমেন্ট হয়তো বা দেখছে যে এই ক্যারেক্টারের সাথে এটার সাথে ব্যাক স্টোরি মিল করাই দিলে ভালো হবে, বা এভাবে কি চিন্তা করছে, আই ডোন্ট নো ভাই। কারণ একজন হিউম্যানের দ্বারা এত বড় স্টোরি এইভাবে কানেক্ট করা আমার মনে হয় খুবই, মানে নেক্সট টু ইম্পসিবল। মানে তোমার করতে হবে, সাজাইতে হবে, কারণ বুঝতেই তো পারতেছো সেই এপিসোড 1 থেকে 1-এর সাথে 200 এপিসোড বা 300 এপিসোডের সাথে কানেকশন, আবার 900 এপিসোডের সাথে কানেকশন, আই ডোন্ট নো ভাই। সো মেনি থিংস। এখন আমি তো ভাই ওয়ান পিস নিয়ে কথা বলতে গেলে আমাদের আলোচনা শেষই হবে না, বাট আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাই। এটা একটা ইন্টারেস্টিং সেগমেন্ট, এটা হলো আপনার বেশ কিছু হট টেক্স অ্যানিমে নিয়ে। তো হট টেক্স মানে হলো যে ধরো তোমার কিছু অপিনিয়ন যেটা একটু আনইউজুয়াল, বাকিদের সাথে মিলে না, এমন এটাকে হট টেক্স বলে, সহজ ভাষায় এটা বললাম। তো ভাই আপনার কাছে কি কোনো পপুলার হট টেক্স আছে ওয়ান পিস নিয়ে? যে যতই বেশি হাইপ করে ওয়ান পিসকে, এতক্ষণ পর্যন্ত যা দেখছি অত বেশি না, বুঝছো। এটা এটা আমি মনে করি যে এখনো বলতেছে যে ব্রো এই আর্কের পরে তুমি বুঝবা কি হবে ওয়ান হতে আইসা, ঠিক আছে। তো আমি মনে করি যে এটা ওরা একটু বেশি বেশি বলে, হয়তো বা পরে ভালো হতে পারে, বা এর থেকে বেশি আমি একটু বেশি এই জিনিসটা এক্সপেক্ট বললে করছিলাম। অটোমেটিক্যালি এই জিনিসটা নেমে যায়, বুঝছেন ভাই, মানে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সপেকটেশনস না থাকলে বেটার। বেটার হয়, এক্সপেক্ট না থাকলে বেটার হয়। অ্যানিমে কমিউনিটি নিয়ে একটু হট টেক্স আছে, মানে যে এটা তো আমারও আছে। ওয়ান পিসের ফ্যান বেস নিয়ে। হ্যাঁ, আচ্ছা বলো। তো অনেকে বলে যে হচ্ছে যে ওয়ান পিসের যে ফ্যান বেস আছে তারা টক্সিক। এটা নিয়ে আমার একটা হট টিক আছে, আমার কাছে মনে হয় যে লজিক্যালি টক্সিকের আগে লজিক লাগানো উচিত। কারণ আমি আপনার যতগুলো গ্রুপে দেখছি, হ্যাঁ, যে বা ম্যাক্সিমাম, এখন ধরেন 2-1 জন তো টক্সিক থাকবেই। একটা তো ধরেন 1 লাখ ফ্যান আছে, এর মধ্যে তো আপনি 100 জন বা 1000 জন পাবেন যারা তো টক্সিক, ওরা সব কিছু নিয়ে টক্সিক। কিন্তু ম্যাক্সিমাম ওয়ান পিসের ফ্যানের কথা আমি বলছি, এরা টক্সিক না, এরা অবসেসড। ইয়েস, এগ্রিড ভাই। এটা হলো Agreed. আমার হট টেক্স। এরা টক্সিক না, এরা হলো অবসেসড। এখন আমরা যেই ক্যারেক্টারকে নিয়ে অবসেসড, যেই লোর বা যেটা আমরা এত পছন্দের, সেগুলো নিয়ে কেউ কিছু বললে তো ভাই আমার তো মেজাজ গরম হবেই, তাই না?